আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা যে গল্পটি আপনাদের মাঝে শেয়ার করব, গল্পটির নাম হলো ছিন্ন ভিন্ন ছন্ন ছাড়া জীবন। মানুষ হয়ে জন্মায় কি লাভ, এই জীবন ছিন্ন ভিন্ন ছন্ন ছাড়া? এই ছোট্ট জীবনে কত শত টেনশন, কেরিয়ার, পরিবার, প্রিয় মানুষকে পাওয়া না পাওয়ার টেনশন। এত চিন্তার ভিড়ে ভালোবাসা খুঁজব কখন? কখন বলতে পারো? পরের জন্মে নীলতিমি হয়ে জন্মাতে চাই, প্রার্থনা করি তুমিও যেন তাই হও। অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো দুজনে, সীমানা প্রাচীর থাকবে না কোনো কেরিয়ারের গড়ার ভণ্ডামি। তোমার খুব কাছাকাছি থাকবো এই জন্মের মতো, হঠাৎ দূরে যাব না, কথা দিলাম। পরের জন্মে নীলতিমি হয়েই জন্মাবো। এই জন্মে সময় দেয়া না দেয়া নিয়ে যে অভিযোগ রয়েছে সেটা মিটিয়ে দিব পরের জন্মে। হৃদয়ে মস্তিষ্ক সহ পুরো শরীর প্রচুর ক্ষত প্রিয়, পরের জন্মে রাখবো না কোনো আক্ষেপ। এই জন্মের ভুলগুলো পরের জন্মে করব না, তুমি দেখো। এই জন্মের অবহেলাগুলো পরের জন্মে ঠিক শুধরে নেব। পরের জন্মে কেরিয়ার বন্ধু সুলভ হব নীলতিমির মতো। আমি হব দায়িত্ববান সেই নীলতিমি, যার মাঝে তুমি খুঁজে পাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নরেনকে। আর তুমি হবে সেই মায়াবতী নীলতিমি, যার মাঝে আমি খুঁজে পাব রবি ঠাকুরের লাবণ্য আর কত কি। তারপর একদিন তুমি হারিয়ে গেলে, আমিও তীরে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। থাকবো না তুমি বিহীন এই অতল সমুদ্রে, তখন আর আমাকে এই জন্মের মতো ওই জন্মেও স্বার্থপর বলার সুযোগ থাকবে না। কিন্তু গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।